হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমার ব্লগ ভিডিওটা তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা আমাদের শরীরের পক্ষে অনেক উপকার। হ্যাঁ বন্ধুরা, ডুম্বুর অনেকে খেতে চায় না। কেন খায় না? তো এর অনেক উপকার আছে, খেলে তোমাদের শরীরে অনেক উপকারিতা হবে। আর এই ডুম্বুর কাটার পদ্ধতিও তোমাদেরকে আমি শেয়ার করছি। চলো এটা দেখায়, আর কি কি উপকার হবে সেগুলো আমি তোমাদের ভিডিওর ভিতরেই বলে দিচ্ছি। ডুম্বুরটাকে এইভাবে দেখো, এরকম পাতলা পাতলা করে আমি সাইড বাই সাইড এইভাবে কেটে নেব। আর মাঝখানে যে দানাটা থাকে সেটা আমাদের প্রয়োজন নেই, তো সেটাকে ফেলে দেবো। এইভাবে সব ডুম্বুরগুলোকে আমার কাটা হয়ে গেছে এবং এটাকে কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবেন আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেবেন। দেখবেন কষ্টা ভাবটা চলে যাবে। আর যেটাই বলছিলাম তোমাদেরকে, আর এই ডুম্বুর খেলে ডায়াবেটিস রোগী যারা আছে তাদের জন্য ডুম্বুর খেলে খুব উপকার হয়। আবার স্বাস্থ্যকর এবং মজবুত হাড়ের জন্যও খুবই উপকার। খাবার হজম করতেও সাহায্য করে এই ডুম্বুর। দেখো 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম ডুম্বুরটাকে। এবার এটাকে ভালোভাবে আমি হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নেবো, যাতে ডুমুরের গায়ে যে পাতার দাগগুলো ছিল সেগুলো যাতে উঠে যায়। আর এই দেখো, তো চলো এবার এটা আমি ধুয়ে একটা পাত্রে তুলে এবার এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর এতে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো, আর এর সাথে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো। দিলে কষটা টেনে নেবে। এবার আমি এটা সিদ্ধ বসিয়ে দেবো। এবার হয়ে গেলেই তোমাদের রান্নাতে চলে যাব। তো প্রথমে আমি 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি কি ব্যবহার করছি, ফোড়নে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, মাঝখান থেকে ভেঙে নেব। আর দিয়ে দেবো জিরে। ফোড়নে আমি জিরে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এতে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন এই দেখো আলুটা এরকম ভাজা হয়ে গেলে আমি তখন এতে আদা জিরে বাটাটা দিয়ে দেবো। এখন এই জন্য দিচ্ছি কারণ তখন তেলে দিলে বড্ড আদাটা ঠিক রয়, তো তার জন্য দিয়ে আমি মশলাটা কষে নেব। তারপরে আমি এখানটায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো আমি এখানটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখে নেবো আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এতে দিয়ে দেবো ডুমুর, যেটা সিদ্ধ করে রেখেছিলাম। সেই ডুমুরটা দিয়েও এটাকে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এতে আমার পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। তো আলুটা সিদ্ধ হওয়ার মতনই অল্প আমি পরিমাণে জলটা দিয়ে দেবো। এবার ফোটার সময় তোমাদের দেখাচ্ছি, চলো। তো দেখো যখন এরকম তরকারিটা ফুটবে, মানে ডুমুরের ডালনাটা, তখন এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, মানে 1 চামচ মতন দিয়ে দেবো চিনি, আর তারপর দিয়ে দেবো 1.5 চামচ মতন ঘি, আর দিয়ে দেবো গরম মশলা। ব্যাস রেডি আজকে আমাদের ডুমুরের ডালনা। এবারে আমি এটাকে লাভিয়ে নেব। তো তোমরা এটা ভাতের সাথে কিন্তু জমে যাবে। এই ডুমুরের তরকারি বা ডুমুরের ডালনা, এই রেসিপিটা আর স্বাস্থ্যকর এবং দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।